সুনান আবু দাউদ জিলদ নম্বর হাদিস নাম্বার 31-23। কত নম্বর হাদিস বললাম? 31-23। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন মাকাল ইবনে ইয়াসার, মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা মৃতের পাশে, মৃতের কাছে, মৃত্যু ব্যক্তির কাছে কোরআনের সূরা ইয়াসিন পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ আছে, বহু হাদিস আছে। গতকালকে আমার শিলিগুড়িতে জালসা ছিল, প্রশ্ন উত্তর সেশন ছিল। জালসাতে 3টা টপিক ছিল। এই টপিকের মধ্যে একটা এই টপিক যে কবরস্থানে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি যাবে না। মুসলমান ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে কেন্দ্র করে বলেন, এই হাদিস থেকে প্রমাণিত হয় কোন মানুষ যদি মারা যায় তার পাশে কোরআন তেলাওয়াত করা যাবে। তদ্রূপ কোন ব্যক্তি যদি আপনার কবরস্থ হয়, ওই কবরের পাশেও যদি কেউ কোরআন তেলাওয়াত করে, এই হাদিস থেকেই প্রমাণিত হয়ে যায়। কারণ কবরস্থানে মৃত থাকে না, থাকে না, এই থাকে না, তখন ওখানে জিন্দা হয়ে যায়। জিন্দা হয়ে যায় কবরস্থানের মানুষ, মৃত না জিন্দা? জিন্দা। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মৃতের কাছে কবর আপনার কোরআন তেলাওয়াত করো। মুসলমান আপনাকে বলতে চাই, আরেক হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু হাদিস বর্ণিত হয়েছে। সেখানে বলেছে, কেউ যদি কবরস্থানে প্রবেশ করার পরে 11 বার কুল হু আল্লাহু শরীফ পাঠ করে, কতবার? 11 বার কুল হু আল্লাহ শরীফ পাঠ করে, তো আল্লাহ তাআলা এই কুল হু আল্লাহ পাঠ করার পরে তার নেকি যদি তাদেরকে প্রদান করে, মৃত ব্যক্তিদের প্রদান করে, আল্লাহ আমি যে পাঠ করলাম এর নেকি এই কবরস্থানে যারা আছে তাদেরকে প্রদান করো। আল্লাহ তাআলা রাসূল বলছেন, কবরস্থানের মৃত যতগুলো থাকবে তার সমতুল্য নেকি এই ব্যক্তিকেও দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ তাআলা রাসূলের আরো হাদিস আছে। কোন হাদিসে আছে সূরা ফাতিহা পাঠ করো, কোন হাদিসে আছে সূরা বাকারা, যেমন বাইহাকি শরীফে, তাবরানী শরীফে ইত্যাদি জায়গাতে লিপিবদ্ধ আছে। কবরস্থানে আপনার মৃত ব্যক্তির মাথার দিকে সূরা ফাতিহা পাঠ করা, সূরা বাকারার প্রথম অংশ পাঠ করা এবং পায়ের দিকে সূরা বাকারার শেষ অংশ পাঠ করা, এরকম অনেকগুলো হাদিস আছে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলোকে হাসান বলে আখ্যায়িত করেছেন, হাদিস হাসান দিয়ে প্রমাণ করেছেন। 10 লাখ হাদিসের হাফিজ। কত লাখ? 10 লাখ হাদিসের জ্ঞানী। ইমাম বুখারীর থেকেও বড় ইমাম বুখারী 6 লাখ হাদিস, মোটামুটি 6 লাখ হাদিস জানতেন। আর এই ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, এদের থেকেও বড় ইমাম। সেই ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। কি নাম? ইমাম আহমদ বিন হাম্বল। 10 লাখ হাদিস মুসলমান যিনি জানতেন, ইনি প্রথমত বলতেন যে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু পরক্ষণে যখন উনি রিসার্চ করলেন, রিসার্চ করার পরে ইমাম আহমদ বিন হাম্বল ব্যক্ত করেন, যে আপনার কৌলটি নকল করেছেন ইমাম মুল্লা আলী কারি মিরকাত শরীফের মধ্যে, ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল আসকারের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইদা দাখালতুমুল মাকাবির, যখন তোমরা কবরস্থানে কবরস্থানে প্রবেশ করবে, কবরস্থানে প্রবেশ করার পরে ইকরাউ ফাতিহাত বিফাতিহাতিল কিতাব, ওখানে প্রথমে সূরা ফাতিহা পাঠ করো, ওয়াল মুআওয়াযাতাইন, তারপরে সূরা ফালাক, সূরা নাস পাঠ করো, ওয়া কুল হু আল্লাহু আহাদ, আর কুল হু আল্লাহ পাঠ করো। সূরা ফাতিহা পাঠ করো, সূরা ইখলাস পাঠ করো, সূরা ফালাক, সূরা নাস পাঠ করো। পাঠ করার পরে ওয়াজআলু সাওয়াবা যালিকা লি আহলিল মাকাবিরি, তারপরে আল্লাহ তার কাছে দোয়া করে বলো যে আল্লাহ, আমি যে কোরআন শরীফের সূরাগুলো পাঠ করলাম, এই পাঠ করার মাধ্যমে যতগুলো নেকি পেলাম, সেই নেকিগুলো আহলে মাকাবির অর্থাৎ কবরবাসীকে তুমি প্রদান করে দাও। ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আজকালকার কোন মোল্লা মুন্সি মাস্টার ডাক্তার নয়, তিনি বলছেন ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, আপনি যখন নেকিটা দিবেন, এই নেকিটা মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।